নম্বর 3তে আমরা আজকে পড়ব কোয়েশ্চন নাম্বার 3। কোয়েশ্চন নাম্বার 3 হচ্ছে হোয়াই ডাজ দ্য স্পিকার ইনস্ট্রাক্ট আমান্ডা নট টু বি সো মুডি। হোয়াই ডাজ দ্য স্পিকার, এখানে স্পিকার মানে আমান্ডার মা, ইনস্ট্রাক্ট নির্দেশ দিয়েছেন আমান্ডাকে নট টু বি মুডি, আমান্ডাকে খামখেয়ালি আচরণ, মুডি মানে খামখেয়ালি আচরণ না করতে। কেন দিয়েছেন আমরা দেখব, তার আগে আমরা ভোকাবুলারিগুলো দেখে নেই। প্রথম দেখব ওয়ার্নস, মায়ে আমান্ডাকে সতর্ক করেছে। ওয়ার্নস একটা পরামর্শ হতে পারে, সতর্ক, এখানে আমরা সতর্ককে ধরব। মা আমান্ডাকে সতর্ক করেছে বিং মুডি, খামখেয়ালি আচরণ না করতে, এগেইনস্ট বিরত থাকতে, খামখেয়ালি আচরণ থেকে বিরত থাকতে মা আমান্ডাকে কী করছে, সতর্ক করেছে। কেন খামখেয়ালি আচরণ না করতে? কারণ মা ভাবতো যে খামখেয়ালি আচরণ করলে মানুষে কী ভাববে। আমান্ডার ফ্যামিলিরা আমান্ডাকে খুব ধরনের হয়রানি করে, হ্যারাসমেন্ট করে, সেই জন্য খামখেয়ালি আচরণ করে। তো সেই জন্য মা আমান্ডাকে বলেছে যে খামখেয়ালি আচরণ করবে না। তো এইটা আনসার হচ্ছে টু প্রোটেক্ট দ্য ফ্যামিলিজ রেপুটেশন। ফ্যামিলিজ রেপুটেশন মানে পরিবারের সুনাম। টু প্রোটেক্ট রক্ষার স্বার্থে আমান্ডাকে বলা হয়েছে তুমি বিং মুডি, মুডি হয় না। ঠিক আছে, এখন মা একটু চিন্তা করেছেন যদি অন্যরা কী ভাববে। তো এইটা আনসার হচ্ছে আদার্স উইল পারসিভ, অন্যরা উইল পারসিভ কী মনে করতে পারে, অন্যরা কি মনে করতে পারে কি আমান্ডাকে মা বাবা বা প্যারেন্টসরা হয়রানি করেছে। হয়রানি মানে হ্যারেসিং করেছে। ঠিক আছে, এখানে আমরা বুঝলাম। এখন আমরা আনসারে যাই, আনসারটা গেলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এখন দেখো আনসারটা। দ্য স্পিকার মানে আমান্ডার মা ওয়ার্নস আমান্ডা, আমান্ডাকে সতর্ক করে দিয়েছেন এগেইনস্ট বিইং মুডি, খামখেয়ালি আচরণ না করতে সতর্ক করে দিয়েছেন। কেন? টু প্রোটেক্ট দ্য ফ্যামিলিজ রেপুটেশন, ফ্যামিলির রেপুটেশনটা প্রোটেক্ট করার জন্য, পরিবারের সুনাম রক্ষার স্বার্থে আমান্ডাকে খামখেয়ালি না করার জন্য মা কী করেছেন, তাকে সতর্ক করে দিয়েছেন। পরের লাইনটা দেখো, সি মানে দ্য স্পিকার মানে মা, ওকে, মা ফিয়ার্স, মা ভয় করেছেন দ্যাট আদার উইল পারসিভ, অন্যরা কি মনে করবে, আমান্ডাস মুডি বিহেভিয়ার, যদি আমান্ডার মুডি বিহেভিয়ার যদি অন্য মানুষরা দেখে তাহলে কি ভাববে, তারা ভাববে এজ এ সাইন, এটা একটা সাইন হতে পারে দ্যাট যে দে আর হ্যারেসিং, দে মানে মা বাবা আমান্ডাকে হয়রানি করছে, হ্যারেসিং দ্য চাইল্ড। তো এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন। ওকে, গতবারের কয়েকটা স্টেটে, কয়েকটা ডিস্ট্রিক্টে এটা এসেছিল। নেক্সট কোয়েশনে আমরা যাব, এখন নেক্সট কোয়েশনে যাই। ঠিক আছে, নেক্সট কোয়েশন 4 নম্বর, এটা ভালোভাবে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশন। হোয়াই ইজ আমান্ডা ইমাজিং হারসেলফ ড্রিফটিং, আমান্ডা নিজেকে কেন কল্পনা করছে, ইমাজিন মানে কি, কল্পনা করা, ইমাজিন মানে কল্পনা করা, ড্রিফটিং বেশি বেড়ানো কেন কল্পনা করেছে। পরের লাইনটা দেখো, হোয়াট ফিলিং ডাজ দ্য ওয়ার্ড ব্লিসফুলি মিনস বা এক্সপ্রেস। ব্লিসফুলি, এখানে ব্লিসফুলি মানে কি, আবার একটা কোয়েশন এটার সাথে জড়িত, একটা কোয়েশন আছে অ্যাকচুয়ালি এটার সাথে জড়িত কোয়েশন, হোয়াই ডাজ আমান্ডা উইশ টু বি এ মারমেইড, আমান্ডা নিজেকে মৎস্যকন্যা হিসাবে কেন ভাবছে। ওকে, তো আমরা এটার ভোকাব দেখব। প্রথম ভোকাবটা আমরা দেখে নেব, ইমাজিন। প্রথম ভোকাবটা কি দেখব, ইমাজিন। ইমাজিন মানে কল্পনা করা, আমান্ডা কল্পনা করছে ড্রিফটিং ভেসে বেড়ানো, সাগরে ভেসে বেড়ানোর জন্য। কিভাবে, ব্লিসফুলি, ব্লিসফুলি মানে পরম আনন্দে আমান্ডা ভাবছে সাগরে ভেসে বেড়াতো, এজ এ মারমেড মৎস্যকন্যা হিসাবে সাগরের জলে ভেসে বেড়াবো। এই সাগরের জলটা দেখতে কীরকম, অ্যান এমারেল্ড সি, এমারেল্ড মানে পান্না, এক ধরনের পান্না, সমুদ্রটা পান্নার আকারে, সেটার রঙটা পান্নার মতো। ঠিক আছে, পান্না একটা মণিমুক্তা। কেন আমান্ডা সমুদ্রের জলে বেড়াতে চায়, এটা হচ্ছে আসল। ঠিক আছে, আমান্ডা কেন সমুদ্রের জলে, ওকে, কেন সমুদ্রের জলে পরমানন্দে বেড়াতে চায়, এটা হচ্ছে আসল। আনসারটা দেখো, টু এস্কেপ হার মাদার্স কনস্ট্যান্ট নেগিং, মায়ের অবিরাম বকাবকি, কনস্ট্যান্ট নেগিং মানে মায়ের অবিরাম বকাবকি থেকে বাঁচতে, টু এস্কেপ, টু এস্কেপ মানে বাঁচতে, কিসের থেকে বাঁচতে, আবার শুনো, টু এস্কেপ হার মাদার্স কনস্ট্যান্ট নেগিং, মায়ের অবিরাম বকাবকি থেকে, টু এস্কেপ হতে বাঁচতে,
এবং মার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, মার কঠোর নির্দেশ থেকে বাঁচতে আমান্ডা মৎস্যকন্যা হতে চায়। ঠিক আছে, পরে লাস্ট ব্লিসফুলি মানে কিটা। ব্লিসফুলি মানে কিটা, ব্লিসফুলি হচ্ছে পরম আনন্দ। ওকে, ব্লিসফুলি হচ্ছে একটা পরম আনন্দ, একটি অবস্থা, একটা স্টেট। আবার দেখো ব্লিসফুলি হচ্ছে পরম আনন্দ, এটা একটা স্টেট। এই স্টেটে ব্লিসফুলি মানে কিটা, পরম সুখ, সুপ্রিম হ্যাপিনেস, জয়, আনন্দ, কমপ্লিট পিস, সম্পূর্ণ শান্তি, এই তিনটা জিনিসকে ব্লিসফুল হিসাবে দেখানো হচ্ছে। এখন আমরা যাব আনসারে। ঠিক আছে, এখন আমরা এটার আনসারটা কি সেটাতে আমরা যাব। এখন দেখবে আমরা আনসারটা পাবো। আমি কোয়েশ্চনটা আবার করি, হোয়াই ডাস আমান্ডা উইশ টু বি এ মারমেড। আমান্ডা মারমেড হতে কেন চেয়েছে? আমান্ডা ইমাজিনস হারসেলফ ড্রিফটিং ইন অ্যান এমারেল্ড সি। আমান্ডা নিজেকে ভাবছে যে ও সাঁতার কাটছে এমারেল্ড সিতে। কীভাবে? এজ এ মারমেড, একটা মৎস্যকন্যা হিসাবে সাঁতার কাটছে। কেন সাঁতার কাটছে? কেন আমান্ডা নিজেকে এভাবে ভাবছে? টু এসকেপ, বাঁচতে, হার মাদার্স কনস্ট্যান্ট নেগিং অ্যান্ড স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, তার মার কনস্ট্যান্ট নেগিং, অনবরত বকাবকি, অ্যান্ড স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, ইনস্ট্রিক্ট মানে কঠোর নির্দেশ থেকে বাঁচতে তাই কি হতে চায়? মারমেড হতে চায়। ঠিক আছে, লাস্ট লাইনটা দেখি আমরা। হেয়ার ব্লিসফুলি, এখানে ব্লিসফুলি মানে কি? ব্লিসফুলি মিন্স ইন এ স্টেট, একটা অবস্থা, তিনটা জিনিসের সুপ্রিম হ্যাপিনেস, জয় অ্যান্ড কমপ্লিট পিস, এই তিনটা অবস্থাকে ব্লিসফুলি বলা হয়েছে। ঠিক আছে, তো এটা তোমরা ভালোভাবে পড়বে আর শিখে নেবে।